গুড মর্নিং সবাইকে। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা কিন্তু খুবই একটা স্পেশাল দিন, আর সেই মতো আমি একদম স্টার্টিংয়েই তোমাদেরকে যাকে দেখিয়ে ভিডিওটা স্টার্ট করছি তার আজকে ভীষণই একটা স্পেশাল দিন। আজ হলো 23 এপ্রিল, হনুমান জয়ন্তী। তো সেই জন্য দেখো সকালবেলায় আমি কিন্তু স্নান করে পুরো শুদ্ধ কাপড়ে রেডি হয়ে আমার হনুমানজিকে নিয়ে যাচ্ছি স্নান করাতে যমুনাতে। আমাদের বাড়ির পাশেই যমুনা, খুব বেশি দূরত্ব নয়। তো সেই জন্য আমি ভাবলাম যে হনুমানজিকে প্রাণ প্রতিষ্ঠা করার আগে যমুনা থেকে দুজন মিলে একসাথে স্নানটা করে আসি। তো সেই জন্য দেখো আমি আমাদের ওখান থেকে ভ্যানে করে জাস্ট 5 মিনিটের রাস্তা আমরা চলে আসলাম যমুনাতে। তো আমি যখন থেকে জানতে পেরেছিলাম যে 23 হনুমান জয়ন্তী, আমি সেই তখন থেকেই ভেবে রেখেছিলাম যে আমি ওই দিনই আমার হনুমানজিকে প্রতিষ্ঠা করব। কিন্তু আমি যেরকম আমার মন থেকে চাইছিলাম ঠিক সেরকম হনুমানজি কোথাও আমি পাচ্ছিলাম না। তারপর অনেক খুঁজে দিদি আর দাদাভাই মিলে আমার জন্য একদম আমি যেরকম চাইছিলাম আমার মনের মতো হনুমানজিকে খুঁজে দিয়েছে। তো তারপর তো আমি নিয়ে চলে আসলাম আমার বাড়িতে, আর আজ হলো তার প্রাণ প্রতিষ্ঠা আমার বাড়িতে। তো দেখো এই যে এই যমুনার কথাই বলছিলাম, জলটা এখন অনেক শুকিয়ে গেছে, তবে মোটামুটি স্নান করার মতো ছিল। তো আমি ওখান থেকে স্নান করে নিলাম, নিয়ে এইবার আমার হনুমানজিকে নিয়ে আর এক ঘটি যমুনার জল নিয়ে আমি কিন্তু এবার যাচ্ছি। একটু তাড়াতেই ছিলাম, কেন কি মানে আমার অফিস ছিল, তার আগে আমি পুজোটাকে কমপ্লিট করে তারপর চাইছিলাম বেরোনোর জন্য। সেই জন্য অনেক সকাল সকাল কিন্তু আমরা পুজো করে নিয়েছি। আর এখানে দেখো আমি কিন্তু পুরো স্নান করে হনুমানজিকে নিয়ে এবার ফিরছি বাড়িতে। আর বাড়ির এই রাস্তাটা তোমাদেরকে অনেকবারই আমি দেখিয়েছি, আমাদের এখানে বিখ্যাত রাস্তা, অনেকেই এই ভিডিওতে এই রাস্তাটা দেখায়, যেটা খুবই সুন্দর লাগে। আমিও আমার আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখানে দেখো আমি কিন্তু বাড়িতেও চলে আসলাম, আর আমি হনুমান চালিসা পড়তে পড়তে হনুমানজিকে নিয়ে আসছিলাম। আজকে কিন্তু আমি ভীষণ খুশি, আমার একটা মনের বড় ইচ্ছে আজ পূরণ হলো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এটা, যেটা আমি আজকে পূরণ করতে পেরে খুবই খুশি। আর এখানে বাড়িতে চলে এসে দেখলাম মা প্রায় পুজোর অনেকটাই গুছিয়ে ফেলেছে, সমস্ত কিছু রেডি করে, শুধু ফলটা বানাতে বাকি ছিল। তো দিদি ফল বানিয়ে দিল আর আমি পুজোর জায়গাটা পুরো গুছিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমাদের গোছানো। আর তারপরে ঠাকুরমশাইও চলে এসেছিল। আর এবার কিন্তু হবে হনুমানজির গঙ্গা স্নান। যমুনা স্নান তো আমি করিয়ে নিয়ে এসেছিলাম, আর এবার ঠাকুরমশাই করাবে দুধ গঙ্গা স্নান। তো সেই জন্য হনুমানজিকে পুরো রেডি করা হচ্ছে, ঘি মধু সমস্ত কিছু লাগিয়ে তারপর হবে হনুমানজির স্নান। এগুলো সবাই দিয়ে দিয়ে দেয়। নৈবেদ্যটা ওইখানটা না। হ্যাঁ, ওই দুধ দই দাও। না এবার তোমরা আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ পুজো পুরো স্টার্ট হয়ে গেছে। সত্যি কথা বলতে এই ইচ্ছেটা কিন্তু আমার অনেক দিনের ছিল, যে হনুমানজিকে আমার বাড়িতে নিয়ে এসে প্রতিষ্ঠা করব। কিন্তু আমি যেই রকম চাইছিলাম, যেই ভাবমূর্তিতে হনুমানজিকে আমি ভেবে রেখেছিলাম, সেই মূর্তি আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। জানো তো আমি শিয়ালদাতে পর্যন্ত খুঁজেছি। শিয়ালদায় মানে প্রচুর কাঁসা পিতলের দোকান, পরপর অনেক দোকান আছে। আমি প্রত্যেকটা দোকান অফিস থেকে ফেরার পথে হেঁটে হেঁটে এসে শিয়ালদা স্টেশন অবধি যতগুলো মানে কাঁসা পিতলের দোকান হয় আমি প্রত্যেকটাতে গিয়ে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। লাস্ট অবধি হাবড়াতেই আমি একটা দোকানে পেলাম। ভিডিও শেষে এটাই বলবো, হনুমানজি সবাইকে হেল্প করে, বাস মন থেকে একবার ডেকে তো দেখো। চলো আজকে টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। অশোকই শ্রীপতি কণ্ঠ লাগাবৈ শনকাদি ব্রহ্মাদি মুনীষা নারদ শারদ শৈশা योम कुबेर गोपाल जहाते कवि कवि दुख सके गहाते तुम उपकारी सुगुरु वही